নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। সমস্ত পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের পেনশন বা ফ্যামিলি পেনশন বৃদ্ধি সংক্রান্ত এই মুহূর্তে একটি অত্যন্ত বড় সুখবর সামনে এসেছে এবং এই সুখবরের ফলে খুব শীঘ্রই পেনশনার বা ফ্যামিলি পেনশনারদের পেনশন বা ফ্যামিলি পেনশনের পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে। কি সেই সুখবর, সুখবরে কি কি বলা হয়েছে এবং কতটা করে পেনশন বা ফ্যামিলি পেনশনের পরিমাণ বাড়তে চলেছে, সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সকল পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই। দেখুন, এটি একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনের অংশ। এখানে হেডলাইন্স দেওয়া হয়েছে, বেতন কমিশনের প্রস্তুতি শুরু, বাড়তে পারে 2000, 2800 এবং 4200 টাকা গ্রেড পে পেনশন। এবার দেখুন মূল প্রতিবেদনে কি বলা হয়েছে, চলুন দেখে নিন। দেখুন, বলা হয়েছে বেতন কমিশনের প্রস্তুতির প্রক্রিয়া পেনশন ভোগীদের জন্য একটি সুখবর শোনা যাচ্ছে। যদি সরকার নতুন ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকরী করে তাহলে পেনশনের পরিমাণে উল্লেখযোগ্য বৃদ্ধি আসতে পারে। বর্তমানে পেনশন ভোগীরা যে অর্থ পাচ্ছেন তা ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 এর ভিত্তিতে নির্ধারিত। তবে যদি নতুন ফিটমেন্ট ফ্যাক্টর 1.92 অথবা 2.28 হয় তাহলে পেনশনের পরিমাণ প্রায় দ্বিগুণ হতে পারে। যেসব সরকারি কর্মচারীরা 2000 টাকা গ্রেড পে নিয়ে অবসর নিয়েছেন তাদের বর্তমান পেনশন প্রায় 13,000 টাকা। যদি ফিটমেন্ট ফ্যাক্টর 1.92 প্রয়োগ হয় তবে তাদের পেনশন বেড়ে 24,960 টাকা হতে পারে। অন্যদিকে লেভেল 3 পেনশনভোগীদের ফিটমেন্ট ফ্যাক্টর 2.28 এর ভিত্তিতে 27,040 টাকা পেনশন পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের পেনশন বর্তমানে 16,000 টাকা তাদেরও 30,720 টাকা পেনশন পাওয়ার সম্ভাবনা রয়েছে। 2,800 টাকা গ্রেড পেতে অবসরপ্রাপ্ত কর্মচারীদের বর্তমান পেনশন 15,700 টাকা। নতুন বেতন কমিশন এবং ফিটমেন্ট ফ্যাক্টর 1.92 প্রয়োগে এটি 30,140 টাকায় বাড়তে পারে। যদি ফিটমেন্ট ফ্যাক্টর 2.28 কার্যকর হয় তাহলে পেনশন 32,656 টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। লেভেল 5 পেনশনভোগীদের জন্য ন্যূনতম পেনশন 39,936 টাকা অর্থাৎ 1.92 এই ফ্যাক্টর অনুযায়ী এবং 43,264 টাকা 2.28 ফ্যাক্টর অনুযায়ী নির্ধারিত হতে পারে। 4,200 টাকা গ্রেড পে নিয়ে অবসরপ্রাপ্ত লেভেল 6 কর্মচারীদের বর্তমান পেনশন প্রায় 28,450 টাকার কাছাকাছি। যদি ফিটমেন্ট ফ্যাক্টর 1.92 প্রয়োগ করা হয় তবে এই পেনশন বেড়ে 54,624 টাকায় পৌঁছতে পারে। অন্যদিকে 2.28 এর ফিটমেন্ট ফ্যাক্টর এই পেনশন প্রায় 59,176 টাকায় পৌঁছতে পারে। যদি কেন্দ্র সরকার অষ্টম বেতন কমিশন কার্যকর করে এবং ফিটমেন্ট ফ্যাক্টর সংশোধন করে তবে পেনশনভোগীদের জন্য বড় সুবিধা হতে পারে। এর ফলে লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারী এবং তাদের পরিবার উপকৃত হবে। এখন সকলের দৃষ্টি সরকারের সিদ্ধান্তের দিকে। তাহলে বন্ধুরা, অষ্টম বেতন কমিশনের কাজ এই মুহূর্তে জোর কদমে শুরু হয়েছে এবং এই অষ্টম বেতন কমিশনের ফলে যে সম্ভাবনাটি উঠে আসছে যে সেটা হলো এই মুহূর্তে অষ্টম বেতন কমিশনের ফলে 1.92 থেকে 2.28 পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টর অর্থাৎ নতুন ফিটমেন্ট ফ্যাক্টর এক্ষেত্রে কার্যকর করা হতে পারে এবং যার ফলে যে সমস্ত অবসরপ্রাপ্ত কর্মীরা যারা অবসরের সময় 2,000 টাকা বা 2,800 টাকা বা 4,200 টাকার গ্রেড পেতে ছিলেন তারা এখানে মোটা অঙ্কের পেনশনের যে পরিমাণটা তাদের ক্ষেত্রে বাড়তে চলেছে এবং সেটা বলা হচ্ছে যে এক্ষেত্রে প্রায় 44,000 টাকা পর্যন্ত পেনশনের পরিমাণ বাড়তে পারে যদি 2.28 ফ্যাক্টরটি কার্যকরী হয় এবং ম্যাক্সিমাম 39,936 টাকা পর্যন্ত হতে পারে যদি 1.92 ফিটমেন্ট ফ্যাক্টরটা কার্যকর করা হয়। এখন দেখা যাক অষ্টম বেতন কমিশনের রিপোর্টে কি আসে। অষ্টম বেতন কমিশনের রিপোর্টে যে ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী এটা কার্যকর করা হবে সেই অনুযায়ী পেনশনের পরিমাণ কত হবে সেটি অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।